বরবাদের জন্য আমি ঢাকা থেকে ছবার বম্বে গিয়েছি। ছবার যাওয়া মানে ছবার আসা, দুবার পুনে যাওয়া, দুবার ব্যাক করা, 6 6 12 আর 4 কত 18বার আমি শুধু জার্নি করেছি। বরবাদ আমার জীবনে এমন একটা ভূত সৃষ্টি করেছে মেডিটেশন হৃদয় যে আমি এরপরে অনেকগুলো স্ক্রিপ্ট আমি না করতে বাধ্য হয়েছি। মানে বরবাদ করার পর আমি যে স্ক্রিপ্ট আশা করেছিলাম, আমি শুধু রেহান রাফের একটা স্ক্রিপ্ট পেয়েছি ওরকম। এছাড়া আমি বদিউল আলম খোকনের একটা স্ক্রিপ্ট পেয়েছি, ওরকম কাজ করছি। তো বাকি আমি আসলে মানে স্ক্রিপ্ট অনেকগুলো না করে দিয়েছি। মানে একটা মেডিটেশন হৃদয়েরই একটা স্ক্রিপ্ট আমার খুব একটা পছন্দ হয়নি। মেডিটেশন হৃদয়েরই যিনি আমাকে মানে ওই আমার ভিতরে এমন একটা টেস্ট ভিতরে ঢুকে দিয়েছে। মানে আমার পুরো জীবনের ক্যারিয়ারের একটা টেস্ট অর্ধেক টেস্ট মেডিটেশন হৃদয় বরবাদ করার পর মানুষ আমাকে এইভাবে প্রত্যেকটা ডায়ালগ মানুষের মুখস্থ, প্রত্যেকটা এক্সপ্রেশনস মানুষের মুখস্থ। তো আসলে আমি বেশিরভাগ বরবাদে আমি বরবাদের জন্য আমি ঢাকা থেকে ছবার বম্বে গিয়েছি, দুবার পুনে। ছবার যাওয়া মানে ছবার আসা, দুবার পুনে যাওয়া, দুবার ব্যাক করা, 6 6 12 আর 4 কত 18বার আমি শুধু জার্নি করেছি। বরবাদের আমি স্ক্যাজুয়াল 14বার চেঞ্জ হয়েছে, তাও আমি মিলিয়ে দিয়েছি। 14বার চেঞ্জ হয়েছে আমার স্ক্যাজুয়াল, কারণ ওইটা অনেক বড় ছবি ছিল, লোকেশন অনেক সময় ঝামেলা ছিল। অনেক বড় এখানে বম্বে একটা কলকাতার বাংলাদেশের 3টা টিম মিলে ছবিটা ছিল। কাজেই ওই সমস্ত স্যাক্রিফাইস করেছি আমি মেডিটেশন হৃদয়ের জন্য। কারণ ওর আগে আমি ওর দুটো কাজ করেছিলাম, টাকশাল আর টিভি, আরেকটা হৃদয় আলমগীরের ওর নিজের ঘরের কন্টেন্ট ছিল একটা মন নাজার। তো ওই হৃদয়কে ভালো লেগেছিল, ওকে ভাই ডেকেছিল। আর আমাকে বিশ্বাস করেছিল বরবাদ নিশা ভাইকে যখন শুনিয়েছে, আমি তখন বললাম যে এটা ফিল্ম করতে পারবো। যে সাকিব আমাকে বিশ্বাস করেছিল দারুণ একটা গল্প কাজ করতে পারি আমি। দেখছো বাংলাদেশের ভিলেন, অ্যাটলিস্ট ভিলেন তো আমি নাম্বার 1 নাকি। তো কথা হচ্ছে যে মানে লোকটার ওইরকম কোনো রাগ নেই, অহংকার, খুব সাদাভাবে যাপন করে। এটা তো একটা মেসেজ, তাই না? যদি সবার কাছে গেলে ইনশাল্লাহ আমরা ভালো ব্যবহার পাবো, একটা যদি পাবো। সবসময় না, মাঝে মাঝে আমিও যখন ব্যস্ত থাকি তোমরা বুঝো না। তো কাজের সাথে মনে করি সাধারণ মানুষ হচ্ছে অসাধারণ মানুষ। আর আমি যেহেতু লোয়ার মিডিল ক্লাস থেকে এসেছি, এখন আমি মিডিল ক্লাস করতে পারি না। আমি আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্মান, নিজে অন্যকে সম্মান দেওয়া, যারা সিনিয়র তাদেরকে সম্মান দেওয়া, যারা সমসাময়িক তাদেরকে ভালোবাসা, এবং যারা আমার জুনিয়র তাদেরকে আদর দেওয়া। তো তোমরা সব তো আমার আদরের, সবাই ছোট। ভাইয়া 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 একটু ভাইয়া, আমরা কখনো কি আপনার ছেলেদের আপনার পাশে বা সিনেমায় দেখতে পাবো? ওই যে আমাকে ছেলে আসছে, দেখো আমার ছেলে কথা ওরা বলতে দুইটা আমেরিকা একজন পড়াশোনা শেষ করে চাকরি করছে, আরেকটা এবার ফার্স্ট সেমিস্টার দিল, মাত্র আসছে। আমরা একটু কথা বলতে চাইছিলাম। ওরা যদি গ্রাজুয়েশন করে ফেলে, তারপর আমাদের ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের কোনো নাই। ধর্মও করবা, কর্মও করবা, কর্ম তুমি যেটা ভালো মনে করো করবা।